নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হলাম। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি সকালবেলায় ভাত করে নিচ্ছি। ভাত বলতে ওই জল খাবার, ভাত থাকে না কালকে, তার জন্য আজকে সকালবেলায় মানে আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে চাল ধুয়ে দিয়ে দিচ্ছিলাম। তারপর ভাতও হয়ে গেছিলো। তারপর আমি ভাতটা হয়ে যাওয়ার পর চাটা ওই উনুনেই বসিয়ে দিয়েছিলাম, আর গ্যাসে করেছিলাম না, যেহেতু ভাতটা হয়ে গিয়েছিল, তার জন্য এখানেই বসিয়ে দিয়েছিলাম। তারপরে যে চাটা দিয়ে দিলাম আমার শাশুড়ি মাকে। ওরা শাশুড়ি মাই শুধু একমাত্র খেয়েছিল চাটা, আর কেউ খায়নি। তখন পরে খেয়ে নিয়েছিল চাটা। এই যে দিয়ে দিলাম চাটা, দেখো তোমরা সবাই। তারপর আমি ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ করে দিয়ে আমি সকালে কিছুই খাই না, এক গ্লাস জল খেয়েছিলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছিলাম। আমার মেয়ে উঠে গিয়েছিল, তার আগে আমি মেয়েকে উঠিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম, মুখ ধুইয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। মেয়েকে খাওয়াইনি, তার আগে বিছানাটা এই যে আমি কুড়িয়ে নিচ্ছিলাম। এই কুড়িয়ে নিয়ে এবার বিছানাটা কুড়িয়ে নিচ্ছি। আমরা 6 জন মোটে ঘরে, তো 6 জনের জন্য আমাদের এই সেরের 2 সের চাল লাগে। নিয়ে নিলাম, এবার আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার হাঁড়িতে দিয়ে দেবো। চলো ধুয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চালটা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি গো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দাঁড়া না, ফ্যান গালছি, যে ফ্যান গালছি আমি। তারপর আমাদের বাজার করে এনে নিয়েছে। এখানে এনেছে খেটা শাক, মাছ, করলা আর ভেন্ডি ছিল আগের দিনের ঘরে। দেখি কি করা যায় এগুলো আমি দিই।
আমি মেয়েকে চান করিয়ে দিয়েছিলাম, তারপর আবার এসেছিলাম রান্নাঘরে। তারপরে আমি সব আনাজ সব কাটাকুটি করে নিয়েছি, সব মশলাপাতি সব কুটে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন সব করেছি। এটা দিয়ে মাছের ঝোল হবে। আর তোমাদেরকে তো সবজিটা দেখিয়েছিলাম। আর এই যে এখানে ভেন্ডি হবে ভাজা, আর এই আলু দিয়ে হবে মাছের ঝোল। আর শাকটা ওইদিকে আমার শ্বশুরমশাইকে বাছতে দিয়ে এসেছি। আর ওইখানে উনুনে হচ্ছে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এবার আমি হচ্ছে বাটাবাটি করে নিই। কাটাকুটির পর্ব শেষ, এবার বাটাবাটি করে নিই। ঠিক আছে, এই যে আমার মাছও ভাজা হয়ে গেছে। এই যে কড়াই মাছ ভাজা হচ্ছে, কিছু মাছ ভাজা হয়েছে, এই যে আর কিছু হচ্ছে উনুনে। মাছও ভাজা হয়ে গেছে। চলো আমি এবার মশলাটা কেটে নিই। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি এঁঠো জায়গা সব পরিষ্কার করে নিয়েছি। দুধটা ওই উনুনে বসিয়েও দিয়েছি। তখন আর তোমাদের সাথে ভিডিও করানো হয়নি। চলো একবার তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই কী কী এখানে মাছের ঝোল, শাক ভাজা, আর এখানে দুটো মাছ মাথাগুলো রেখে দিয়েছি ভাজা, আর ভেন্ডি ভাজা। আর কিছু ভিডিও করা হয়নি, রাতে কারেন্ট ছিল না তাই জন্য। আর